শুধু সন্দেশখালী বা জেলিয়াখালী কিন্তু নয়, সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার গোসাবাতেও। গোসাবা ব্লকের উত্তর আমতলী এলাকায় বসত জমি, সরকারি জমি, মাছের ভেড়ি দখলের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে। শিশু উদ্যান তৈরির নামে জমি দখল হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রঞ্জন মণ্ডল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পঞ্চায়েতের তরফে তিনি নদী সংস্কার করেছেন, কোনো জমি দখল করেননি তিনি। শুধু সন্দেশখালী নয়, সুন্দরবন, সন্দেশখালী সহ এই দ্বীপ অঞ্চলে একের পর এক রাজত্ব চালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। গ্রামের মানুষদের অভিযোগ তৃণমূলের দিকে। উত্তর আমতলী এলাকার এই জায়গা, যে জায়গায় দীর্ঘ 40 বছর 50 বছর ধরে বসবাস করেছেন গ্রামের মানুষজন, আজকে সেই জায়গায় বলা নেই কওয়া নেই বেআইনিভাবে দখল করেছেন স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান রঞ্জন মণ্ডল। রঞ্জনবাবুর নেতৃত্বে এই জায়গায় একদিন আগে আমাদেরকে বলে গেল যে এখানে বাড়িঘর আমি কিছু করব, তোমাদেরকে উঠে যেতে হবে। আমরা বললাম যে আমাদের টাকা বই আছে, তো কাগজপত্র আছে, রাস্তাটা তো আমাদের উপর দিয়ে, তা আমরা কেন এইভাবে আপনি করবেন? তো বলছে আপনারা জায়গা না দিলে গায়ের জোরে করে যাবো। তার একদিন পরে এসে গায়ের জোরে উনি গাড়ি ঢুকিয়ে ঘর বাড়ি ভেঙে দিয়ে উল্টোপাল্টা কিছু করে দিয়ে গুন্ডা মস্তান নিয়ে এসে সব কিছু মাটির তলায় দিয়ে চলে গেছে। রঞ্জন মণ্ডল বললো আমাকে দিতে হবে, তারপরে ওই বলে তারপরে ব্যারিকেড করে দিয়ে দিলে দিয়ে বছর একদিন এসে আমাকে বলছে যে জল ছিঁচে না, পরের দিন মাটি ভরাট করা আরম্ভ করলো। দিয়ে কি পুকুর বুঝিয়ে দিল? হ্যাঁ, কিছু তৃণমূল দুষ্কৃতীদের এই যে অত্যাচার, এই যে পশ্চিমবাংলায় টোটাল জুড়ে শুরু হয়েছে, এই যে অত্যাচার মানুষের জন্য আমরা খুব নির্যাতিত হচ্ছি। এখানে মানে মারিয়ে পুকুরটা বন্ধ করেছে, করে দিয়েছে। বসত বাড়ি কি ভেঙে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ভেঙে দিয়েছে। মাটি, এই যে মাটি পড়ে রয়েছে, এটা তো বাড়ির মাটি নয়। এই মাটিগুলো কে ফেলেছে এখানে? ও রঞ্জন মণ্ডল ফেলেছে। কেন দখল করলো আপনাদের জমি? ও জোর করে করেছে, বলে নদী, নদী থাকার পরে মিষ্টি করে বলে আমার জায়গা। আইন আছে, থানা আছে, অবশ্যই তারা এগিয়ে যদি তাদের কাগজপত্র মূলে যদি সেই জায়গা দখল আমি করে থাকি, অবশ্যই আমি ছেড়ে দেবো নির্দ্বিধায়। তাতে আমি অশান্তি গণ্ডগোলের কোনো জায়গা নেই। আমি জোর করে কারো জায়গা ব্যক্তি স্বার্থের জন্য দখল করিনি। শাসকের রোষানলে পড়ে দখল হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি, দখল হয়ে যাচ্ছে চাষযোগ্য মাছের ভেড়ি, মাছের জলাশয়। প্রশাসন নির্বিকার। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, উত্তর আমতলী, গোসাবা। সন্দেশখালী নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আজকে বৈঠক করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বৈঠকে কারা কারা থাকবেন, কখন হবে, সমস্ত ডিটেল আপডেট নেব। প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রদীপ্ত, দেখো, শুভেন্দু অধিকারীর আজকে দুপুরে দিল্লি যাওয়ার কথা রয়েছে এবং সেখানে গিয়ে তিনি যেমন ভাবে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, তার পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। এবং এই রাজ্যে এখন সব থেকে বড় চর্চিত বা অগ্নিগর্ভ যা হয়ে রয়েছে সন্দেশখালী, সেই সমস্ত বিষয় নিয়েই যেমন কথা হবে। তার পাশাপাশি প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে, সেই বিষয় নিয়েও কথা হবে। তার সঙ্গে যেহেতু লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, ফলে প্রার্থী তালিকা নিয়েও একটা প্রাথমিক কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠক মূলত শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের মধ্যে হওয়ার কথা। বেশ নজর থাকবে প্রদীপ্ত, ধন্যবাদ।